আইন বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, এটা আমরা আর্টিকেল 100 এর মধ্যে ছিলাম, হায়ার জুডিশিয়ারির বিকেন্দ্রীকরণ হিসেবে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত একটা আলোচনা ছিল, সেটা আলোচিত হয়নি। আমি আজকের আলোচনার বিষয়বস্তুতে থাকি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনটা যেটা আছে আর্টিকেল 49-এ, এটা যে কোনো আদালতের রায়, অর্থাৎ দণ্ড মার্জনা, দণ্ড মওকুফ, দণ্ড হ্রাস, দণ্ড স্থগিত এবং দণ্ড বিলম্বের বিষয়গুলো, এটা বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং 1898 সালের ফৌজদারি কার্যবিধির 401, 2, 402 ক ধারা অনুসারে পরিচালিত। এই বিষয়ে আপনারা জানেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় পদ্ধতির সময়ে এটা রাষ্ট্রপতি একদম প্রিরোগেটিভ রাইট হিসেবে, অ্যাবসলিউট রাইট হিসেবে করা হয়। কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারে যেহেতু এই ফাংশনটাও রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কনসালটেশন অনুসারেই যেতে হয়, সেই হিসাবে সংসদীয় পদ্ধতির সরকারে সেটা ডিল হয়। আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার, রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সবকিছুই হয়েছে। এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে, তাদেরকেও অপর্যাপ্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে, এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে এভাবে অবারিত থাকা উচিত কিনা। তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের একটা বিধান আনা যায় কিনা এবং সেই আইনে পরামর্শ সভা বা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা, কি কি পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি করা যায়। তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে, এই লাইনটা সংযোজন করার বিষয়ে একমত হয়েছে। এবং আইনের দ্বারা যে সংসদ যে আইন করবে, সেই আইনটা করার সময় সবাই